বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক। বানিয়ে নেওয়া যাবে একটি মাত্র ডিম দিয়ে। উপকরণগুলো আমাদের হাতের কাছেই আছে। যারা কেক খেতে পছন্দ করেন তারা চাইলেই আজকের এই তেলে ভাজা কেকটা তৈরি করতে পারেন। কেক তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। হাফ চা চামচ নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর এই সবগুলো উপকরণগুলোকে খুব ভালো মতো মেশাতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা গলে গেলেই ডিমের মিশ্রণটা একদম ফ্লাফি হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু ডিমের সাইজ ছোট বড় থাকে, ওই ক্ষেত্রে কিন্তু ময়দা যদি আরেকটু দরকার হয় মিশিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই ডোটা কিন্তু অনেক সফট থাকবে। ডিমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন। তো আমার এখানে কেকের মিশ্রণটা অনেকটা তৈরি হয়ে গিয়েছে। তো এই মিশ্রণ থেকে যখন আমরা কেক তৈরি করব অবশ্যই হাতে একটু বেশি করে তেল লাগিয়ে তারপর তৈরি করতে হবে। তেল না লাগিয়ে যদি আমরা এগুলো ধরতে যাই তাহলে হাতে অনেক লেগে আসবে। তো আমার এখানে একটা ছোট সাইজের বলের মতো বানানো হয়ে গেছে। তারপর তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ছাড়া যাবে না। চুলাটাকে জ্বালিয়ে মিডিয়াম আঁচে এগুলো ছাড়তে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে আস্তে আস্তে ফুলে এগুলো ওপরে চলে আসছে। এই কেকগুলো ভাজার সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কুক হবে না। অল্প আঁচে ভাজতে হবে যাতে আস্তে আস্তে ফুলে উপরে চলে আসে আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আর ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে অনেকটা ফুলে উঠেছে আর কেকের গায়ে কিছুটা ফাটল ধরেছে। তো কালারটাও এখন চেঞ্জ হয়ে গেছে। যখন এই রকম লালচে হয়ে যাবে ওই পর্যায়ে তেল ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজতে হবে না। তো আমার এখানে কেকগুলো ভাজা হয়ে গেছে আর তারপর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র একটি ডিম দিয়ে তেলে ভেজে কেক তৈরি করা যায়। যারা সফট কেক সহজেই তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। তবে এই কেকের ভেতরটা কিন্তু অনেক বেশি সফট থাকে, ঠিক বেক করা কেকের মতো। আশা করছি আমার আজকের রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিল মমস বিডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।